আমি যে মূল মেসেজটা ফুটিয়ে তুলতে চাই, দিলের মধ্যে অনেক ব্যথা, অনেক বেদনা। মাদারিসে কওমিয়া পড়ুয়া কোন সন্তান যখন নিজস্ব কোন মতবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অথবা তার মতবাদের কেউ না হওয়ার কারণে মাদারিসে কওমিয়া গুলোকে মুরজিয়া প্রজনন কেন্দ্র বলে, মুনাফিক প্রজনন কেন্দ্র বলে, তখন এর চেয়ে বড় বেদনা, এর চেয়ে বড় ব্যথা আর কিচ্ছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসা থেকে মুনাফিক হয়, এই কথা যদি কোন শয়তানকেও বলা হয়, সে কি বিশ্বাস করবে? কওমি মাদ্রাসা থেকে মুরজিয়া, মুরজিয়া সুনির্দিষ্ট একটি বাতিল ফিরকা, যাদের ব্যাপারে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঐক্যমত ডিসিশন নিয়েছে যে ওরা টোটালি ফিরাকে বাতিলা, ফিরাকে দাল্লা। যখন আমাদের কোন বন্ধু চেতনার নামে কওমি মাদ্রাসাকে প্রজনন কেন্দ্র বলে, মুরজিয়া প্রজনন কেন্দ্র, খোদার কসম তখন আমার দিলের মধ্যে একটা কোপ দিয়ে দেওয়া হয়, রক্তক্ষরণ হয়, বলতে বাধ্য হই, আষ্টদি কাসেম নানতুবি জীবিত থাকতেন তাহলে তিনি চিৎকার করে বলতেন, ও আমার রুহানি সন্তান দাবিদারেরা, কওমি মাদ্রাসাকে নিয়ে বিশোধ করো না, আল্লাহর কাছে তাহলে তোমাদের জবাবদিহিতা করতে হবে। আমাদের খুব গভীর ভাবে, সুচিন্তিত ভাবে সম্মুখপানে অগ্রসর হতে হবে। বিপদ আসবেই, কিন্তু আকাবির আসলাফদের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আজকে অনেক কৌশলে আমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হয় যেন আমরা বড়দের প্রতি বিদ্বেষী হয়ে উঠি, মাদারেসের প্রতি বিষোদ্গার করে নেওয়ালা হয়ে উঠি। যেমন আকাবির আসলাফের কোনো কথা বললে বাস সেখানে একজন বলে দিবে আকাবির পূজা করা হচ্ছে। আচ্ছা, আকাবির পূজা কাকে বলে? যদি আকাবিরদের কোনো বিষয় না থাকে, মুরব্বীদের কোনো বিষয় যদি না থাকে, যেমন আমি খুব ভালো আলেম কিন্তু আমি আমার উপরের কোনো আলেমকে মানি না, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? আমার পরে যারা আসবে তারা আমাকে মানবে না। কথা বলেন, মানবে না? তো যদি মানামানির এই যে মৌলিক একটা তারতিব, উলুমে হাদিসের সনদ, উলুমে তাফসীরের সনদ, এমনকি ইলমুল ফিকহের মধ্যে আমরা সনদ চর্চা করি, এই সনদ মানে কি? এই সনদের মৌলিক বিষয়টাই তো হচ্ছে যেখানের মধ্যে আমি কার কাছ থেকে উলুম পেলাম, তিনি কার কাছ থেকে উলুম পেলেন, তিনি কার কাছ থেকে উলুম পেলেন, এই ধারাবাহিক একটা ধারণা আমাকে দেওয়া হবে। দিন গোটা পৃথিবীতে টিকে আছে দুটো জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, এত দুভয়ের বাহিরে আপনি আমি যাওয়ার সুযোগ নেই। কিতাবুল্লাহর কিতাবুল্লাহর সমন্বিত রূপ হলো আল কোরআনুল কারীম এবং আহাদিসে শরীফা, নবীজির সুন্নাহ সমূহ। এখন রিজালুল্লাহর মধ্যে আম্বিয়া কেরামগণ আর আসবেন না, সেই ধারাবাহিকতা শেষ। বাকি থাকলো আম্বিয়া কেরামদের ওয়ারিস, ওনারা আসছেন, এখনো পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা ঠিক থাকবে। এদেরকেই আমরা আকাবির বলি। রিজালুল্লাহ যারা, কেউ রাজনৈতিক লাইনে কাজ করেন, আমাদের বড় আকাবির। কেউ দাওয়াতের লাইনে কাজ করেন, তারা আমাদের বড় আকাবির। কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ লাইনে কাজ করেন, তারা আমাদের আকাবির। কেউ তালিমি হালকায় কাজ করেন, তারা আমাদের আকাবির। কেউ তাসাউফের হালকায় কাজ করেন, তারা আমাদের আকাবির। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমস্যাগুলো অনেক। আজকে আমাদের বড়দের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়। আকাবির শব্দটা যখন কোথাও রাখা হয়, সঙ্গে সঙ্গেই বলা হয়ে থাকে ব্যক্তি পূজারী, সঙ্গে সঙ্গে বলা হয়ে থাকে মুরব্বী পূজারী, সঙ্গে সঙ্গে যখন আকাবির বলবেন তখন বলা হয় এরকম যে বয়সের বড় বড় না, দিনের বড় বড়, এটা আপন জায়গায় বিশুদ্ধ। প্রশ্ন হলো বয়সের বড় যিনি, তিনি যখন দিনেরও বড় হবেন, আমি নিজেকে অবশ্যই বলবো যে তিনি যিনি বয়সেও বড়, ইলমেও বড়, আমি তো নিজেকে তার গোলাম সাব্যস্ত করতে পারলে আমি নিজের কাছেও শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করব। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম। আজান দিচ্ছে, সোজা রাখো।
মেহরবানি করে আমরা কেউ উঠা বসা না করি। হযরত আমাদের মাঝে সংক্ষেপ আলোচনা করবেন। এই জন্য এখানে আজান হবে, জামাত হবে, ভাইকে আমরা উঠি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ আল মারকাজুল হানাফি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কনফারেন্সের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যে কনফারেন্স আয়োজন করা হয়েছে, এখানে মূল যে স্লোগান দেয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের আকাবির, আমাদের চেতনা। এবং ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত আলোচকগণ আমাদের আকাবিরদের কাছ থেকে আমরা কি কি উৎসাহবাঞ্চক জিনিস পেয়েছি, আমাদের আকাবিরদের কি কি খিদমত রয়েছে, এই পুরো বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। এবং বিশেষত মুহতারাম মুফতি নোমান কাসেমি দামাত বারাকাতুহুম অত্যন্ত ঈমান দীপ্ত ভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন যে এই উপমহাদেশে আমরা যদি দাবি করি যে দ্বীনি অঙ্গনের যে কিছু খেদমত হয়েছে এর একটা বিশাল অংশ ওলামায়ে দেওবন্দের মাধ্যমে হয়েছে, তাহলে এটা অত্যুক্তি হবে না, বাড়ি বলা হবে না, বরং কেউ যদি এটাকে অস্বীকার করে অথবা ছোট কিংবা খাটো করতে চায় সেটাই হবে বাড়াবাড়ি এবং অত্যুক্তি। মুহতারাম হাজিরিন, নামাজের সময় হয়েছে, আপনারাও নামাজ পড়বেন। আমি খুব লম্বা বেশি কথা বলবো না, বাকি এতটুকু কথা বলবো, আমাদের চলমান সময় এক ধরনের সমস্যা আমাদের মাঝে বিরাজ করে। সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাপারে উদাসীন, আমরা আমাদের চেতনার ব্যাপারে বেখবর, আমরা আমাদের অবদানের ব্যাপারে নিজেরাই বুঝি না যে আমি কি করছি। এর চেয়েও বড় যে রোগ আমাদের অনেকের মাঝেই কাজ করে সেটা হচ্ছে যে আমি কতটুকু কাজ করছি, কতটুকু আমার দায়িত্ব কাজ করা, এর চেয়ে আমরা খুব বেশি ভাবি যে অমুক কি করছে, কেন করছে না, কতটুকু করছে, এভাবে কেন করছে না, ওভাবে কেন করছে না। আর সেটা স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমাদের আকাবির আসলাফদের অনেক বড় বড়দের বিরুদ্ধে অভিযোগ আকারেও আমরা অনেক সময় দাঁড় করিয়ে দিই। দেখুন, দিন যতদিন আল্লাহ রব্বি কারীমের কাছে মঞ্জুরি আছে, এই পৃথিবী টিকবে, অতদিন এই দিন অক্ষত থাকবে ইনশাআল্লাহ। বাকি আপনি আমি এই দিনের পথে কতটুকু কাজে লাগবো, কতটুকু লাগবো না, এটা নির্ভর করবে আমার স্বচ্ছতার উপর, আমার আকীদতের বিশুদ্ধতার উপর, আমার কাজের পরিশুদ্ধতার উপর। যদি আমরা কেউ খেয়ে হারিয়ে ফেলি যে হুজুররা এখন কি করছে, কি করে গেছে, আমাদের হুজুররা আমাদেরকে শেষ করে গিয়েছে, আমাদের জন্য কিছুই করে যায়নি, ওনারা এটা কেন করছে না, ওটা কেন করছে না, এই যে এই বিষয়গুলো আমরা বলি, এই বিষয়গুলো বলার আগে আমি অবশ্যই প্রশ্ন করব যে এই খিদমতের জায়গায়, দ্বীনের এই জরুরতের জায়গায় আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি কতটুকু পালন করছি। যে কোনো বিষয়ে প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে একই বিষয়ে আমি কতটুকু দায়িত্বশীল। যেমন চলমান বিভিন্ন ইস্যু সৃষ্টি হয়, কখনো নাস্তিক্যবাদীদের আগ্রাসন, কখনো বেঈমান মুরতাদদের আমাদের উপরে দমন পীড়ন, কখনো বিভিন্ন ভাবে কুফাররা আমাদেরকে দমিয়ে দিতে চায়, এটা শতভাগ বাস্তবতা। এছাড়াও বিভিন্ন ফেরাকে বাতিলের আক্রমণ তো আছেই। এই ধরনের বিষয়গুলো যখন আমরা অনেকেই দেখি এবং
নিজ থেকে কিছু কিছু খিদমত আঞ্জাম দিই, কেউ মিডিয়া অঙ্গনে, কেউ বিভিন্ন ব্যক্তিগতভাবে, তখনই আমরা শুরু করি আমাদের আকাবিরদের বিরুদ্ধে বিষোদ্গার, বিদ্বেষ প্রবণ একটি চেতনা নিয়ে অনেকেই গড়ে উঠছে এবং মাদারিসে দিনিয়ার বিরুদ্ধে সুকৌশলী একটি প্রজন্ম সৃষ্টি করার কৌশল চলছে। এই সময়ে মাদ্রাসার প্রয়োজন নেই, এই সময়ে নিয়মতান্ত্রিক হুজুরের প্রয়োজন নেই, এই সময়ে দর্শ তাদরিসগুলোর প্রয়োজন নেই, এই সময়ে এটা দরকার এটা দরকার। যিনি সিয়াসার লাইনে কাজ করছে তো তিনি সিয়াসাতকে এত গুরুত্ব দিচ্ছেন যেন তালিমটা একেবারে হালকা হয়ে গেল। যিনি ভিন্ন কোনো দিনিক জায়গায় কাজ করছেন তিনি ভাবছেন যে আমার এটাই শুধু প্রয়োজন, বাস নিয়মতান্ত্রিক মাদারিসগুলো আর কোনোই প্রয়োজন নেই। বরং অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে কেউ কেউ নিজের কাজগুলোকে বড় সাজাতে গিয়ে গোটা আকাবির আসলাফদের বিরুদ্ধে এমন বাজে ধরনের বিহেভ করে, শব্দচয়ন করে, এটা বড় ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বি কারীম সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন সিরাতে মুস্তাকিমের জন্য। সেই সিরাতে মুস্তাকিমের দোয়ায় রব্বি কারীম কাদের পথ সিরাতে মুস্তাকিম বলতে গিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে, মুনআম আলাই, তারা কারা সেটাও রব্বি কারীম ভিন্ন আয়াতে বলেছেন। সেখানে শুধুমাত্র নবীরা ছাড়া বাকি যেই যাদের কথা বলা হয়েছে, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আজও পৃথিবীতে তারা আছে না নেই? আমার কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে প্রশ্ন হলো, আপনি আমি সিরাতে মুস্তাকিম পেতে হলে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবী আমাদের নবীজির পর শেষ, বাকি সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এরা কোথা থেকে আসবে, কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে? আমি যদি এটা দাবি করি যে মাদারিসে দিনিয়া থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা কি আমার বাড়াবাড়ি হবে? হবে না। তো সিরাতে মুস্তাকিমের একটা বিশাল বড় অংশ সৃষ্টি হচ্ছে যেই দ্বীনি মাদারিস থেকে। যখন কোন বন্ধু দ্বীনের কোন একটা অংশে খিদমত করে, সেই মাদারিসের বিরুদ্ধে বিষোদ্গার করে, যখন সুলাহা সিদ্দিকিন সৃষ্টির জন্য যেই আকাবির আসলাফ উলামায়ে কেরামগণ রাতের ঘুমকে হারাম করে সারা দিন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার আপনাকে আজকে রাহের উপর তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে, যখন আমাদের কিছু ভাই তাদের ব্যাপারে বিদ্বেষ ছড়িয়ে দেয়, তখন তাদের ব্যাপারে আল্লাহর কাছেও দোয়া করি আর তাদেরকেও লক্ষ্য করে বলে, বন্ধু নিজে কতটুকু করতে পেরেছো ভেবো। মনে রেখো, আজকে যাদের বিরুদ্ধে তুমি আমি আমরা বিদ্বেষ বিষোদ্গার করে থাকি, এদের যেই খেদমত ওই পর্যন্ত পুষতে হলে তোমার আমার হাজার বছরের প্রয়োজন আছে। বলেন ঠিক না? আজকে দারুল উলুম দেওবন্দের সেই ঐতিহাসিক প্রতিষ্ঠাকাল যদি আপনি আমি বিবেচনা করি, এখন যারা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতের কারণে মাদারিসকে অপ্রয়োজনীয় মনে হয়, বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর আক্রমণের কারণে তাদের প্রতিহত করার গুরুত্ব বাড়াতে গিয়ে মাদারিসকে অপ্রয়োজনীয় মনে হয়, যারা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে গিয়ে টোটাল মুরব্বী শ্রেণীর উলামায়ে কেরামদেরকে ধুয়ে দেয়, সে সকল বন্ধুকে বলবো, যখন ইংরেজ বিরোধী আন্দোলন তুঙ্গে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সেই সময়ে তালিমি এই এদারা গড়ে তোলার পিছনে বাহ্যিক কি যুক্তি ছিল? আপনি আমি শুধুমাত্র বাহ্যিক যুক্তির উপর নির্ভর করে যখন আকাবির আসতাবদের বিরুদ্ধে বিষোদ্গার করি, তখন আমাদের সামনে আজকের দারুল উলুম দেওবন্দ সুস্পষ্ট ভাবে মেসেজ দেয়, ও বন্ধুরা, ও ভাইয়ারা, আবেগের উপর পড়ে তুমি তোমার চেতনার বাতিঘরগুলোকে প্রস্তবিদ্ধ করো না, সমালোচনার পাত্রে ঢেকে দিও না। মনে রেখো, এই মাদারিসে কওমিয়ার প্রতিষ্ঠা হয়েছে বাতিলের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে। সর্বোচ্চ নজরানা এখান থেকেই দেয়া হয়েছে। আজকের দিনেও শাপলা থেকে শুরু করে প্রতিটা রণাঙ্গনে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া যেই পরিমাণ রক্ত দেয় আর কেউ দিতে পারে না। সুতরাং খোদার কসম কেটে বলি, আমরা আমাদের চেতনার বাতিঘরের সাথে থাকলেই আমাদের দিন বাঁচবে, ঈমান বাঁচবে। কারা কারা সাথে থাকবে একটু হাত তুলে বলা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, সকলে বলি আমিন। আমি যে মূল মেসেজটা ফুটিয়ে তুলতে চাই, দিলের মধ্যে অনেক ব্যথা, অনেক বেদনা,
মাদারসে কওমিয়া পড়ুয়া কোনো সন্তান যখন নিজস্ব কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অথবা তার মতবাদের কেউ না হওয়ার কারণে মাদারসে কওমিয়া গুলোকে মুরজিয়া প্রজনন কেন্দ্র বলে, মুনাফিক প্রজনন কেন্দ্র বলে, তখন এর চেয়ে বড় বেদনা, এর চেয়ে বড় ব্যথা আর কিচ্ছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসা থেকে মুনাফিক হয়, এই কথা যদি কোনো শয়তানকেও বলা হয় সে কি বিশ্বাস করবে? কওমি মাদ্রাসা থেকে মুরজিয়া, মুরজিয়া সুনির্দিষ্ট একটি বাতিল ফিরকা, যাদের ব্যাপারে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঐক্যমত ডিসিশন নিয়েছে যে ওরা টোটালি ফিরাকে বাতিলা, ফিরাকে দাল্লা। যখন আমাদের কোনো বন্ধু চেতনার নামে কওমি মাদ্রাসাকে প্রজনন কেন্দ্র বলে, মুরজিয়া প্রজনন কেন্দ্র, খোদার কসম তখন আমার দিলের মধ্যে একটা কোপ দিয়ে দেওয়া হয়, রক্তক্ষরণ হয়, বলতে বাধ্য হই আস্তে কাসেম নানতুবি জীবিত থাকতেন তাহলে তিনি চিৎকার করে বলতেন, ও আমার রুহানি সন্তান দাবিদারেরা, কওমি মাদ্রাসাকে নিয়ে বিশোধ করো না, আল্লাহর কাছে তাহলে তোমাদের জবাবদিহিতা করতে হবে। আমাদের খুব গভীর ভাবে সুচিন্তিত ভাবে সম্মুখপানে অগ্রসর হতে হবে। বিপদ আসবেই, কিন্তু আকাবির আসলাফদের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আজকে অনেক কৌশলে আমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হয় যেন আমরা বড়দের প্রতি বিদ্বেষী হয়ে উঠি, মাদারেসের প্রতি বিষোদ্গার করনেওয়ালা হয়ে উঠি। যেমন আকাবির আসলাফের কোনো কথা বললে বাস সেখানে একজন বলে দিবে আকাবির পূজা করা হচ্ছে। আচ্ছা, আকাবির পূজা কাকে বলে? যদি আকাবিরদের কোনো বিষয় না থাকে, মুরব্বীদের কোনো বিষয় যদি না থাকে, যেমন আমি খুব ভালো আলেম কিন্তু আমি আমার উপরের কোনো আলেমকে মানি না, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? আমার পরে যারা আসবে তারা আমাকে মানবে? কথা বলেন, মানবে না। তো যদি মানামানির এই যে মৌলিক একটা তারতিব, উলুমে হাদিসের সনদ, উলুমে তাফসীরের সনদ, এমনকি ইলমুল ফিকহের মধ্যে আমরা সনদ চর্চা করি, এই সনদ মানে কি? এই সনদের মৌলিক বিষয়টাই তো হচ্ছে যেখানের মধ্যে আমি কার কাছ থেকে উলুম পেলাম, তিনি কার কাছ থেকে উলুম পেলেন, তিনি কার কাছ থেকে উলুম পেলেন, এই ধারাবাহিক একটা ধারণা আমাকে দেওয়া হবে। দিন গোটা পৃথিবীতে টিকে আছে দুটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, এত দুভয়ের বাহিরে আপনি আমি যাওয়ার সুযোগ নেই। কিতাবুল্লাহর সমন্বিত রূপ হলো আল কোরআনুল কারীম এবং আহাদিসে শরীফা, নবীজির সুন্নাহ সমূহ। এখন রিজালুল্লাহর মধ্যে আম্বিয়ে কেরামগণ আর আসবেন না, সেই ধারাবাহিকতা শেষ। বাকি থাকলো আম্বিয়ে কেরামদের ওয়ারিস, ওনারা আসছেন, এখনো পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা ঠিক থাকবে। এদেরকেই আমরা আকাবির বলি, রিজালুল্লাহ যারা। কেউ রাজনৈতিক লাইনে কাজ করেন, আমাদের বড় আকাবির। কেউ দাওয়াতের লাইনে কাজ করেন, তারা আমাদের বড় আকাবির। কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ লাইনে কাজ করেন, তারা আমাদের আকাবির। কেউ তালিমি হালকায় কাজ করেন, তারা আমাদের আকাবির। কেউ তাসাউফের হালকায় কাজ করেন, তারা আমাদের আকাবির। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমস্যাগুলো অনেক। আজকে আমাদের বড়দের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়। আকাবির শব্দটা যখন কোথাও রাখা হয়, সঙ্গে সঙ্গে বলা হয়ে থাকে ব্যক্তি পূজারী, সঙ্গে সঙ্গে বলা হয়ে থাকে মুরব্বী পূজারী। সঙ্গে সঙ্গে যখন আকাবির বলবেন তখন বলা হয় এরকম যে বয়সের বড় বড় না, দিনের বড় বড়, এটা আপন জায়গায় বিশুদ্ধ। প্রশ্ন হলো বয়সের বড় যিনি, তিনি যখন দিনেরও বড় হবেন, আমি নিজেকে অবশ্যই বলবো যে তিনি যিনি বয়সেও বড়, ইলমেও বড়, আমি তো নিজেকে তার গোলাম সাব্যস্ত করতে পারলে আমি নিজের কাছেও শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করব। কিন্তু শব্দগুলো বড় ভয়ঙ্কর। আপনি বিশ্বাস করবেন, কাদিয়ানীদের ব্যাপারে সবাই কাফের বলে ঐক্যমত, কিন্তু মুসলমান নামে বহু ভাইয়েরা আছে যারা কাদিয়ানী না, কিন্তু তারা
নিছক ওলামায়ে কেরামের ব্যাপারে উম্মার মধ্যে এত বাজে ধারণা সৃষ্টি করার কৌশল চলছে যে ওলামায়ে কেরাম কেন কাদিয়ানীদেরকে বলে কাফের, এই জন্য এটাকে ওলামায়ে কেরামের ব্যক্তিগত বিষয়ে দাঁড় করিয়ে তারা ওলামা বিরোধিতা করতে গিয়ে, ওলামায়ে দেওবন্দের বিরোধিতা করতে গিয়ে কাফের কাদিয়ানীকে পর্যন্ত কাফের মানতে চায় না। আপ বুঝেন সমস্যাটা কত গভীরে গেছে। আমাদের সন্তানরা গড়ে উঠছে এক ধরনের চেতনা নিয়ে। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এখনো পরিবেশ ভালো আছে। এখনো পর্যন্ত এটা একটা বড় সৌন্দর্যের কথা যে আমরা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীদেরকে মানি, ওনারা তাদের মুরব্বীদেরকে মানে। কিন্তু যারা এই কথা বলে ব্যক্তি পূজা করা যাবে না, বড়দের পূজা করা যাবে না, আকাবির পূজা করা যাবে না, প্রশ্ন হচ্ছে কথাগুলো সঠিক। ব্যক্তি পূজা করা যাবে না, আকাবির পূজা করা যাবে না, বড় পূজা করা যাবে না। এই প্রশ্নের উপরে আরেকটা প্রশ্ন হলো, কোথায় ব্যক্তি পূজা হচ্ছে, কোন বিষয়ে ব্যক্তি পূজা হচ্ছে, কোন বিষয়টাকে আকাবির পূজা হিসাবে দেখানো হচ্ছে। যদি ব্যক্তি পূজা, বড়দের পূজা, আকাবির পূজাকে আমার কোন ব্যক্তিগত চেতনা, ব্যক্তিগত চিন্তা প্রতিষ্ঠা করার সামনে বাধা হওয়ার কারণে আমি কাউকে ব্যক্তি পূজারী, আকাবির পূজারী এবং মতবাদ পূজারী বলি, প্রশ্ন হলো আমার যেই চিন্তা, আমার যেই মতবাদ সেটা কতটুকু সঠিক। যদি আমার চিন্তা সঠিক না হওয়ার কারণে যারা এটার দ্বারালি খণ্ডন করলো তাদেরকে ব্যক্তি পূজারী বলি, আকাবির পূজারী বলি, মতবাদ পূজারী বলি, প্রশ্ন হলো তাহলে আমি কিভাবে দ্বীনের উপর চলতে চাইবো, দ্বীন টিকাবো? উত্তর হলো ইতিহাসের বাঁকে বাঁকে, ঝাঁকে ঝাঁকে বহু এরকম পাখি এসছে যারা মানুষকে স্লোগান দিয়ে বিভ্রান্ত করতে চেয়েছে, আকাবি রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওহে কওমি মাদারেসের সন্তানেরা, বলে রেখো আমাদের এই উলুবে দ্বীনিয়ার সিলসিলা ধারাবাহিক পয়গম্বর পর্যন্ত পৌঁছেছে। কোন বেয়াদব ব্যক্তিগতভাবে তার অনেক ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, দাঙ্গা থাকতে পারে, কিন্তু আকাবির বিদ্বেষীরা কখনো দ্বীনের খাদিম হিসেবে প্রতিষ্ঠা হয়নি, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। এই জন্য আমাদের খুব সাবধান থাকা চাই। আর আমাদের আকাবির, আমাদের চেতনা, এই কথাটা আমাদের অন্তরে গভীর ভাবে গেঁথে রাখা চাই এবং এই স্বচ্ছ চেতনা রাখতে হবে যে তাওহীদে খালেস, এককভাবে আল্লাহর যে তাওহীদবাদী তার তাহলিম, এটা আমাদের দারুল উলুম থেকে আসছে, আমাদের আকাবিররা দিয়েছেন। রিসালাতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা আমরা দারুল উলুম দেওবন্দ থেকে পেয়েছি, আমাদের আসনাদ থেকে পেয়েছি। আমরা কখনো আমাদের মুরব্বীদের ব্যক্তিগত কোনো ভুলকে, শরীয়তের কোনো ভুল ব্যাখ্যাকে কখনো মেনে নেইনি এবং কিয়ামত পর্যন্ত মেনে নিবও না। এটাই দেওবন্দীদের সবচেয়ে বড় সৌন্দর্য। সুতরাং আপনি আমি যদি আমাদের আকাবিরদের চেতনাকে ধারণ করি, আমরা ইনশাআল্লাহ হেরে যাব না, আমরা জিতে যাব এবং বিজয়ী অবস্থার মধ্যেই আছি, পরাজিত হব না। আমাদের শান বাড়বে, মান বাড়বে। সবচেয়ে বড় বিষয় আমি ছোট্ট করছি, নামাজ কয়টায়? 5টায়। 5টায়। আমাদের যে ছোট্ট শেষ কথা আমি বলবো যে আমাদের ভুল ধরে দেওয়ার মানুষের, ভুল প্রচার করা মানুষের, আমাদের বিশুদ্ধার করার মানুষের, বিদ্বেষ প্রচার করার মানুষের অভাব নেই। পৃথিবীতে দুটা জিনিস মানুষের থাকে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। আমাদের মন্দ দিকগুলোকে প্রকাশ করার জন্য আছে বাম মিডিয়া, আছে রাজনৈতিক প্রতিপক্ষ, আছে আমাদের দ্বীনি লেভেলেও বিভিন্ন মতবাদে যাদের ভিন্নতা আছে তারা। এক কথায় সকলের একটাই টার্গেট, কিভাবে আমাদের সামান্য ছিদ্রান্বেষণ করে সেখান দিয়ে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা যায়। তাহলে দ্বিতীয় জিনিস আমাদের ভালো দিক, এই ভালো দিক প্রকাশ করা মানুষের বড় অভাব। আপনি আমি এই একটা জায়গার মধ্যে এসে স্থির হই, মন্দ বিষয় আমাদের থাকতেই পারে, থাকবে, তবে সেই মন্দ বিষয়গুলোকে আমরা আভ্যন্তরীণ ভাবে সমাধান করে নিব, ভালো জিনিসগুলোকে আমরা প্রচার করব। যেহেতু আমাদের ভালো কেউ বলে না, আমাদের ভালোগুলো আমরাই বলবো। পারবো তো ইনশাআল্লাহ?
পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো এই, আমরা এখন থেকেই সিদ্ধান্ত নেই, নাম্বার 1, আমাদের আকাবির আসলাফরা আমাদের কত অঙ্গনে খেদমত করেছে। আমি কোন অঙ্গনের খাদেম হতে চাই, যদি তালিমি অঙ্গনে খাদেম হতে চাই, তো তালিমি অঙ্গনে আমাদের আসলাফরা কিভাবে খেদমত করেছে সেই বিষয়ে এখন থেকেই আমি একটা খাকা তৈরি করে এই পথে আমি অগ্রসর হই। আমাদের আসলাফদের কেউ কেউ ইলমুত তাসাউফের লাইনে খেদমত করে গেছে, বাস ইলমুত তাসাউফের সেই বিশুদ্ধ ধারাকে টিকিয়ে রাখতে আমি একজন খাদেম হতে চাই। তো এই লেভেলে যে সকল আকাবিরদের খেদমত আছে, আমি আকাবির বলতে শুধুমাত্র দারুল উলুম দেওবন্দ পর্যন্ত সীমাবদ্ধ করছি না, এবং আমরা সীমাবদ্ধ কখনো করিও না। কোন ভাইয়ারা মিথ্যাচারিতা করতে গিয়ে বলে দেওবন্দীদের ধর্ম তো আসছে দারুল উলুম দেওবন্দ থেকে, মদিনা থেকে আসে নাই। এটা একটা মিথ্যা কথা, চূড়ান্ত মিথ্যা কথা। দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে মদিনা পর্যন্ত পুরাটাই আমাদের চেতনার জায়গা, পুরাটাই আমাদের আবেগের জায়গা। সুতরাং আমরা যারা ইলমুত তাসাউফের লেভেলে খেদমত করতে চাই, এখন থেকেই সেভাবে নিজকে তৈরি করা। আমাদের আসলাফরা বিভিন্ন ফেরাকে বাতিলার মোকাবেলার জন্য নিয়মতান্ত্রিক ভাবে খেদমত করে গেছেন। কারো যদি মনস্তাত্ত্বিক ভাবে এদিকে আবেগ থাকে, আগ্রহ থাকে, তিনি এখন থেকেই এলানে প্রস্তুত হওয়া। আমাদের আসলাফরা জিহাদ ফি সাবিলিল্লাহর পিছনে খেদমত করেছেন। আজও রণাঙ্গনে আলহামদুলিল্লাহ দেওবন্দি ধারার অনেক ওলামায়ে কেরাম গোটা পৃথিবীতে জিহাদ ফি সাবিলিল্লাহ করছে। আমরা যারা অবশ্যই সকলেই নিজের মধ্যেই সুপ্ত প্রতিভা রাখি এবং আশা রাখি আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। তো যারা এখনই এ লেভেলে খেদমত করতে চাই, তো নিয়মতান্ত্রিক ভাবে এখন থেকেই এ লেভেলের সমস্ত আসলাফদের নিয়ম জীবনী পড়া, গ্রন্থগুলো পড়া, তাদের চিন্তাগুলোকে গবেষণা করা, এভাবে নিজকে আমরা সাজাবো, গড়বো। মোহতারাম হাজেরিন, দিন যতদিন থাকবে আল্লাহ ততদিন রাখবেনি, তবে আমাকে কতটুকু কবুল করবেন এটা নির্ভর করবে আমার খেদমতের উপর। আমি বিশ্বাস করি এদেশে ওলামায়ে দেওবন্দ যেই খেদমত করছে, এটাই তাদের হক্কানিয়তের উপরে সবচেয়ে বড় প্রমাণ। যখন কোন নাস্তিকবাদী আক্রমণ আসে, তখন সর্বপ্রথম যারা আওয়াজ দেয় তারা আর কেউ না, আমি স্পষ্ট বলি, তারা হচ্ছে ওলামায়ে দেওবন্দ। বলা ঠিক না? আজ যখন মোদির আগমন হচ্ছে, অনেকেই আওয়াজ করেছে, সবাইকেই ধন্যবাদ দিই, তবে প্রথম এবং শেষ পর্যন্ত যারা ময়দানে থাকার জন্য হুমকি দিয়েছিল তারা হচ্ছে ওলামায়ে দেওবন্দ। একইভাবে সমস্ত ফেরাকে বাতিলের উপর আমি সুস্পষ্ট ভাষায় দেখছি যে আমার আসলাফরা, আমার জীবন্ত আকাবিররা আমার সম্মুখ পানে আছে। সুতরাং আমি এদেরকে হক মনে করতে কোনো সমস্যা নেই। আমি আবারও বিশ্বাস করি দারুল উলুম দেওবন্দ হকের উপর ছিল, দেওবন্দিগণ হকের উপর আছে, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই চেতনার বাতিঘরকে অন্তরে লালন করে, ধারণ করে সম্মুখ মানে অগ্রসর হতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা থাকার কথা না। এবং গোটা মিল্লাতে মুসলিমাকে বলতে চাই, পয়গম্বর আরবীর সেই ঘোষণা যে মানা আলাইহি ওয়া আসহাবির যেই কথা বলা হয়ে থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেই দলটা, সেটাও যদি বলি দারুল উলুম দেওবন্দ থেকে আসা এই চেতনার মানুষগুলো, তাহলেও অত্যুক্তি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।